আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদেরকে দেখাতে সুন্দর এক জায়গার ভিতরে। দেখেন কত সুন্দর একটি জায়গা। আমার পেছনে সেক্টর গুলো দেখা যাইতেছে না আলোর জন্য। আসলে দেখেন, যেটা আমরা অনেকে খুশি দেখে, ধান ক্ষেত, যেটা গ্রাম এলাকা ঐতিহ্য, গ্রাম এলাকায় হেরা চাষ করে, খুবই ভালো লাগে দেখতে সবুজ গাছগুলা। এই দেখেন, খুবই চমৎকার বলে এগুলা। আর যারা মনে করেন আপনার সুন্দর করে চাষ করতে পারে, তারা ভালো একটি ফলন পায়। কৃষকরা অনেক অনেক কষ্ট করে, সেটা আমরা জানি, কিন্তু সময় মতরে তারা যে মূল্যটা পাওয়ার প্রয়োজন, সেই মূল্যটা তারা অবশ্যই পায় না। কেন জানেন? তারা আসলে অনেক কষ্ট করে গৃহস্থী করে, যেটা আমরা অনেকেই বলি, কিন্তু মাস দিন শেষে ও মাস শেষে তারা কষ্ট করে যে ফসলটা তুলে, সেই ফসলের ঠিক মূল্যটা আমরা পাই না। সরকার নির্ধারিতভাবে দিয়ে লাগলেও সেই সরকারি মূল্যটাও অনেকে পায় না। আমি বর্তমান অনেকে যে পহেলা বৈশাখ চলে গেছে, ধান কাটা শুরু হয়েছে, অনেক গৃহস্থের ছোট ছোট গৃহস্থগুলা অনেকেই ধান ঘরে বাড়িতে তুলবে। আর সবাই তো ঘরে লাগবে না, সবাই একটা বিক্রি করে দিবে। আমি আশা করব সরকার যে মূল্যটা তৈরি করবে, সে মূল্য অনুযায়ী কেনার জন্য, সেই জায়গার জন্য কিনো দুই নম্বরই না হয়, কারচেট না হয়। দেখেন, একটা কৃষক এই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে, হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক কিছু দিয়ে তারপরে এগুলা করে চাষ করে, তারপরে মেহনত করার শেষে অনেক সুন্দর একটি ফসল তারা ঘরে তুলতে পারে। আমি যারা যারা ফসল করে, ফসল তুলে, তাদের উসিলা দিয়ে আমাদের বাংলাদেশে কিছু অংশ আমাদেরকে, আমরা অবাক মুক্ত, মানে যেটা আমরা বলি যে আমরা করতে পারি, খেতে পারি। তাই আমি আশা করব সকল বন্ধুরাই আপনারা সকলে চেষ্টা করবেন যে কৃষক ভাইয়েরা যে সুন্দরভাবে আপনার মূল্য পায়, সঠিক মূল্যটা পায়। কিন্তু আমরা সঠিক মূল্যটা অনেকে দিতে পারি না। সেটা কৃষক ভাইয়েরা অনেক চেষ্টা করার পরেও যে তারা সেই মূল্যটা পায় না। অবশেষে তারা শুধু কষ্টই শেয়ার করে। তাদের যে কষ্ট, সে কষ্ট ছাড়া কিন্তু তাদের উপায় থাকে না। কেননা সে কষ্ট দিয়ে কষ্ট করার পরও সে মূল্যটা গেলে সেরকম পায় না। এই যে অনেক অনেক সময় দেখবেন এখন যে ধানগুলা তুলতেছে, অনেকেই সেটা করবে। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ।